5 আগস্ট স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালানোর পর তার দোসররা দেশে নানা সময় অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। সচিবালয়ের আগুনের ঘটনা বড় ধরনের নাশকতার ইঙ্গিত। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চালাচ্ছে, সচিবালয়ের আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয়। ঘটনার যে নাশকতা তা এর মধ্যেই স্পষ্ট, কারণ আগুনে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের দালিলিক প্রমাণ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছে। তারা প্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান মুঈদ চৌধুরীর অপসারণের দাবি করেছে। বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো একই সূত্রের গাথা বলে মনে করেন অনেকেই। জুলাই বিপ্লবের সমন্বয়ক ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি বলেছেন, আমাদের বিরুদ্ধে বিগত অত্যাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র করছে। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্র যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি আরও ইঙ্গিত দেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দিতে এই আগুনের ঘটনা ঘটাতে পারে হাসিনার দোসররা। সচিবালয়ের একটি সূত্র থেকে বলা হয়, নাশকতার 2 জন উপদেষ্টা পরাজিত শক্তি হাসিনার দোসররা। 2 জন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে বলে মনে করেন অনেকেই। সচিবালয়ের 7 নম্বর ভবনে এই 2 জন উপদেষ্টার দপ্তর ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ে একের পর এক ঘটনা ঘটে। চাকরির জাতীয়করণের নামে চুক্তিতে নিয়োজিত আনসারদের আন্দোলন ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলার পর বেশ কিছুদিন নানা ধরনের বিক্ষোভ দেখা যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে হাসিনার দোসররা। এসব ঘটনা কেন ঘটছে তা পর্যালোচনা করে উদ্ঘাটন করা খুবই জরুরি। এই বিষয়ে মনিটরিং না থাকলে এবং শক্ত হাতে দমন না করলে আরও বড় ধরনের নাশকতার ঘটনাও ঘটতে পারে বলে অনেকের আশঙ্কা।